আজকে আমরা ইসলামের সম্পর্কে এমন একটা বিষয় আলোচনা করব সবাইকে অবাক করে দিবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ফাতেমা আমার শরীরের একটি অংশ। যে তাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল। আজ আমি আপনাদের শোনাবো বাবা ও মেয়ের এমন এক সম্পর্কের গল্প, যা কেবলমাত্র রক্তেরই ছিল না, ছিল ইসলামের সুমহান আদর্শ ঘেরা। নবীর মেয়ে ফাতেমা যখন ছোট ছিলেন তখন থেকে তিনি দেখতেন তার বাবাকে কাফেররা কিভাবে কষ্ট দিতেন। কিন্তু ছোট ফাতেমা বড়দের মতো ঢাল হয়ে তার বাবাকে আগলে রাখতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার শরীফে নামাজ পড়ছিলেন। দুষ্ট আবু জেহেল এবং তার সঙ্গীরা নবীজির পিঠের উপরে উটের পাচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিল। নবীজি সেজদা থেকে উঠতে পারছিল না। খবর পেয়ে ছোট্ট ফাতেমা দৌড়ে এলেন। তিনি নিজ হাতে সেই ময়লা পরিষ্কার করলেন এবং কাফেরদের চোখে চোখে দেখে প্রতিবাদ করলেন। নবীজি তখনই মেয়েকে শিখিয়েছিলেন, মা, কেঁদো না, আল্লাহ তোমার বাবাকে রক্ষা করবেন। এই ছিল ইসলামের শিক্ষা, বিপদে ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা। নবীর মেয়ে ফাতেমা ছিলেন ইসলামের রাজকুমারী, কিন্তু তার জীবন ছিল অত্যন্ত সাধারণ। একবার কঠোর পরিশ্রমের ফলে তার হাতে কড়া পড়ে গিয়েছিল। তিনি নবীজির কাছে একজন সাহায্যকারী বা চাকর চাইতে গেলেন। নবীজি তাকে ফিরিয়ে দেয়, বললেন, মা, আমি তোমাকে এর চেয়ে উত্তম কিছু দেব না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে শিখিয়ে দিলেন তাসবিহে ফাতেমা, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার। নবীজি শিখিয়েছিলেন যে দুনিয়ার আরামের চেয়ে আল্লাহর জিকিরই মুমিনদের বড় সম্পদ। নবীজি ইন্তেকালের ঠিক আগে তিনি ফাতেমার কানে কানে কিছু একটা বলেছিলেন। ফাতেমা প্রথমে কাঁদলেন, তারপরে হাসলেন। পরে জানা গেল নবীজি বলেছিলেন তিনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তাই ফাতেমা কেঁদেছিলেন। এরপর বললেন, পরিবারের মধ্যে তুমি প্রথম, আমার সাথে জান্নাতে মিলিত হবে। এই কথা শুনে ফাতেমা খুশিতে হেসেছিলেন। ফাতেমা এবং নবীজির জীবন থেকে আমরা শিখি কিভাবে চরম অভাবের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় এবং কিভাবে বাবা মেয়ের সম্পর্ক দিনের আলোয় আলোকিত করতে হয়। আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করা হলো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং ইসলামের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।